আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে অনেকদিন পর আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পুডিং বানাবো, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমার ছোট্ট চুলাটা পরিষ্কার করে নিতেছি, কারণ অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, কাগজ নিচে লেগে গিয়েছে, সেটাই পরিষ্কার করতেছি। আর যেহেতু চুলাটা ছোট, মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়, কিছুই করার নেই। এদিকে আমি পুডিং এর জন্য ক্যারামেল বানানোর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি আগেও কিন্তু আমার বড় চুলায় ক্যারামেল বানাইছি, কিন্তু কখনো এত সুন্দর হয়নি। আজকে ছোট্ট চুলায় মাটির চুলায় যেভাবে বানাচ্ছি অনেকটা সুন্দর হয়েছে। আর পুটিং এর মেন হচ্ছে ক্যারামেল। ক্যারামেলের যদি সুন্দর একটা কালার আসে, পুটিং এমনিতেই সুন্দর লাগে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর আমি এই পুটিংটা বানাবো এই ছোট্ট গ্লাসের ভিতরে, যেহেতু স্টিলের গ্লাস, এটার ভিতরে ভালো হবে আর অনেক ছোট্ট আর কিউট হবে দেখতে। এদিকে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি গ্লাসে সেট করে নিব। এখন আমি ক্যারামেলটা গ্লাসে সেট করে নিতেছি। অনেক অল্প হয়েছে, আর একটু বেশি হলে বেশি ভালো হইতো, তবু আমি কেচে কুচে ভালো করে দিয়ে নিয়েছি। অল্প হয়েছে, এতেই হবে। আমি কিন্তু পুটিং খেতে তেমন পছন্দ করি না, কিন্তু আজকে আমার ছোট্ট পুটিং দেখে কিন্তু আমি একাই খেয়ে ফেলেছি। এখন আমি পুটিংটা বানানোর জন্য পাতিলায় পানি গরম দিয়ে নিয়েছি। এদিকে আমি পুটিং এর ডোটা তৈরি করব। এখন আমি কড়াইতে একটা ছোট্ট ডিম নিয়ে নিয়েছি, কয়েল পাখির ডিম, আর যা যা লাগে সবকিছুই দিব উপকরণ। যেহেতু আমি চিনি কম খাই, এর জন্য এখানে আমি চিনি অ্যাড করব না, কারণ ক্যারামেলে এমনি মিষ্টি আছে। এখন আমি গ্লাসে ডোটা ঢেলে দিব, তারপরে চুলার ভিতরে দিয়ে দিব। ওদিকে পানিও গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি ভালোভাবে জাল দিতেছি, যিনি কোনোভাবে জালটা নিভে না যায়, কারণ ছোট্ট চুলা যখন তখন নিভে যেতে পারে। আর আমার হাতে কলমের দাগ দেখে ভাইবেন না যে আমি এভাবে দাগাইছি। আমার যেহেতু টুইন বাবু, তারা সারাদিন আমার হাতে দাগাদাগি করে। যাই হোক, এদিকে আমি দেখতেছিলাম যে পুটিংটা ফুলেছে কিনা। এদিকে ফুলে গিয়েছে, এখন আমি চেক করে নিব যে ভিতরে হয়েছে কিনা। এদিকে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামানোর জন্য এখন একটা প্লেট বের করেছি। এখন অনেকটা গরমের জন্য, ঠান্ডা করার জন্য আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম এই চুলার ভিতরে। যেহেতু পুটিংটা ছোট, এর জন্য একটু বের করতে সমস্যা হইতেছে। অনেক চেষ্টার পর তারপর আমি বের করেছি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার ছিল। অনেকেই বলে যে রান্না করতে নাকি কষ্ট না, কিন্তু এই ছোট্ট রান্না করে রান্না করতে যা কষ্ট, এত কষ্ট করে পুটিংটা বানাইছি, দেখেন না কতটা সুন্দর হয়েছে। ছোট্ট একটা গ্লাসে যে এত সুন্দর পুটিং হবে কখনো ভাবিনি, তারপরও আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন। যাই হোক, এত সুন্দর পুটিং দেখে আমি আর কাউকে দেইনি, আমি একা একাই সব খেয়ে ফেলেছি, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন পুটিং খাওয়া শেষ, আমার রান্নাঘরটা গুছিয়ে এদিকে চলে আসলাম চাল ঝাড়তে। মিনি কিচেনে সব জিনিস পাওয়া যায় না, তাই নিজের হাতেও কিছু বানিয়ে নিতে হয়। এই কুলাটা আমি নিজের হাতেই বানাইছি। ছোটকালে মাকে দেখতাম চাল আনার পর চাল ঝাড়া হতো, এর জন্য ভাবলাম যে আমি একটু চাল ঝেড়ে নেই। কুলাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। এদিকে আমার একটা শেয়ার প্রয়োজন, এর জন্য এটাও বানিয়ে ফেললাম। মানে যেটা দিয়ে আমরা চাল হুটাই সেটাকে আমরা শেয়ার বলি আমাদের জেলায়। তেমনটা কিন্তু ভালো হয়নি, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।